আসসালামু আলাইকুম। সিএসএস এর আমি একটি সিরিজ শুরু করতে যাচ্ছি যেখান থেকে আপনারা সিএসএস এর সবকিছু জানতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সিএসএস মানে কি এবং সিএসএস আমাদের কোথায় ইউজ হয় আর সিএসএস আমরা কেনই শিখব এবং প্র্যাকটিক্যালি আমরা একটু দেখব যে সিএসএস থাকলে কিরকম হয় এবং সিএসএস না থাকলে আমাদের ওয়েবসাইট কিরকম দেখায়। তো প্রথমেই হচ্ছে আপনার হোয়াট ইজ সিএসএস। সিএসএস কি? সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আর এই সিএসএস দ্বারা আমরা ওয়েবসাইট ডিজাইন করে থাকি। এই সিএসএস শেখার আগে আপনাদেরকে এইচটিএমএল শিখতে হবে। অ্যাটলিস্ট আপনাকে এইচটিএমএল এর বেসিক কোডগুলো জানতে হবে এবং তারপরে আপনি সিএসএস শুরু করতে পারবেন। আর নর্মালি আমরা কি করে থাকি, আমাদের এই এইচটিএমএলটাকেই আমরা স্টাইল করে থাকি। এখানে স্টাইল বা ডিজাইন একই কথা। আমরা ওয়েবসাইট ডিজাইন করি বা ওয়েবসাইট বিভিন্ন ধরনের স্টাইলে করে থাকি। আর এইচটিএমএলটা আপনার কি করে? এইচটিএমএলটা আপনার ওয়েবসাইটের একটি স্ট্রাকচার তৈরি করে। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে সিএসএস থাকলে আমরা কিরকম একটি ওয়েবসাইট দেখি এবং সিএসএস না থাকলে আমরা কিরকম ওয়েবসাইটটা দেখতে পাই। আর এখানে এইচটিএমএল ছাড়া আমরা সিএসএস ইউজ করতে পারবো না। সো আমাদের এখানে এইচটিএমএল মাস্ট লাগবে। সো আশা করি আপনারা এইচটিএমএল সবাই জানেন, আর না জানলে আমার একটি প্লেলিস্ট রয়েছে, সেটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এখন এই যে আমরা কোডগুলো করব, এটার জন্য আমাদের কিছু সফটওয়্যার রয়েছে। আমরা যে সিএসএস এর কোডগুলো করব সেজন্য আমরা কি কি ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি। এখানে আমাদের অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। আপনারা যারা এইচটিএমএল করেছেন তারা অবশ্যই অনেক সফটওয়্যারের নামই জানেন। আমাদের রয়েছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম, অ্যাটম, ভিএস কোড এবং আরও অনেক ধরনের কোড এডিটর রয়েছে যেখানে আমরা আমাদের সিএসএস এর কোডিংগুলো করতে পারি এবং আমাদের ওয়েব ব্রাউজার দরকার হবে এই কোডগুলো রান করার ক্ষেত্রে। সো আমরা গুগল ক্রোম ইউজ করতে পারি বা ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার এবং আরও অনেক ওয়েব ব্রাউজার রয়েছে। সো আপনারা যারা এইচটিএমএল করেছেন তারা কম বেশি এগুলো সবাই জানেন। এখানে এই ওয়েবসাইটটি ডিজাইন করা রয়েছে। এখন আমি যদি এই সিএসএসটি রিমুভ করে দিই তাহলে ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে। সো আমি একটু সিএসএসটা রিমুভ করে দিই, এখান থেকে আমি ডিসেবল করে দিই। এখন আপনারা একটু লক্ষ্য করেন যে আমি স্টাইলটি রিমুভ করে দিয়েছি। এই ওয়েবসাইটটিতে এখন আপনারা কোনো স্টাইল দেখতে পাচ্ছেন না। এখন দেখেন যে সিএসএস ছাড়া আমাদের ওয়েবসাইটটি দেখতে কিরকম দেখাচ্ছে, অনেক বাজে দেখাচ্ছে না? কোনো স্টাইল নেই এখানে। জাস্ট আমরা এইচটিএমএল এর মাধ্যমে যেগুলো এখানে নিয়ে এসেছি সেগুলোই দেখতে পাচ্ছি। এই যে সব ইমেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন না। এখন আমি যদি আবার সিএসএসটি অ্যাড করে দেই তাহলে আপনারা ডিজাইন দেখতে পাবেন। এখানে লক্ষ্য করেন যে এখন আগের মতো আপনারা আবার ডিজাইনটি দেখতে পাচ্ছেন। সো এরকম আমরা সুন্দরভাবে আমাদের ওয়েবসাইট ডিজাইন করে থাকি সিএসএস এর মাধ্যমে, আর তাই সিএসএস অনেক ইম্পর্টেন্ট। সো নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখব স্টেপ বাই স্টেপ যে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারি এবং সিএসএস এর কোড কিভাবে করতে হয়। এই সব বিষয়গুলো আমরা দেখব এই সিএসএস এর সিরিজে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।